হেই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আসলে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আমার আরেকটি ব্লগ। আই হোপ তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো সকালবেলায় কাজটা ছিল আমার এই যে আমার বেড কভারটা চেঞ্জ করে নিয়ে এগুলো যাবতীয় যা যা ছিল সমস্ত কিছু এক জায়গায় করা। মানে বুঝতেই পারছো, শীতকাল মানেই সমস্ত কিছু জামা কাপড় বেশি হবে। আর এখানে ছেলের কম্বল, আমাদের কম্বল, আবার বালিশপত্র যা যা ছিল যাবতীয় সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখে দিলাম। তারপরে এখানে ছিল ওখানে ঘরটা ঝাড় দেবো আমি, তো দেখলাম খাটের নিচটা পুরো অগোছালো হয়ে রয়েছে, সেটাকে আর কি পরিষ্কার করে দিলাম আমি। আর ওইদিকে কিন্তু আমি ভাত চাপিয়ে এসেছিলাম, মানে প্রেশার কুকারে আমি ভাত চাপিয়ে এসেছিলাম আমার জন্য। আলু শুদ্ধ দিয়েছিলাম আর কালকে ডাল ছিল, সেই ডালটা দিয়েই খাওয়া হবে। ওইদিকে প্রেশার কুকারে ভাত হচ্ছে, আর দেখো আমি এখানে ঝাড় দিচ্ছি বলে আমার ছেলেও ঝাঁটাটা নিয়েছে, নিয়ে ঝাড় দেবে। আর যেই ঝাঁটাটা আমি কেড়ে নিয়ে নিয়েছি, ওরে কান্না ওর, বলো তো, যদি ও অমন করতে করতে চোখে মুখে খোঁচা খেয়ে যায়, ওই ভয়ে আমি নিয়ে নিয়েছিলাম, নিয়ে ওকে নিচে নামিয়ে দিয়েছিলাম। এইদিকে আমি মানে রান্নাঘরে চলে এসেছিলাম ঝাড় দেওয়ার জন্য। রান্নাঘরে ঝাড় ঠাট না দিলে না পায়ের মধ্যে কিটকিট করে, যদিও বা আমি জুতো পরেছিলাম। আর দেখেছো দুষ্টুমি কিরম সারাক্ষণ পায়ে 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 ঘোরে। অবশ্য ভালোও লাগে, সাথে সাথে থাকলেও ভালো লাগে, দুষ্টুমি না করলেই হলো। তো এদিকে আমার ভাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কি, মানে সিটি থেকে দেখলাম জলটা বেরোচ্ছে না, ওই জন্য আর ভাবলাম হয়ে গেছে। আর এইগুলো কালকে আমি কেটে রেখে দিয়েছিলাম, লাউ ছিল আর লাউয়ের খোসা ছিল। এখানে আমি লাউটা করে নেব বড়ি দিয়ে, কালো জিরে ফোড়ন দিয়ে করব। আমি কালো জিরে ফোড়ন দিয়েই করি। আর যদি চিংড়ি মাছ হয় তখন তো আদা জিরে বাটা দিতেই হবে, তখন দেওয়া। এটা পুরোপুরি আদা জিরে বাটা ছাড়া করেছিলাম, লঙ্কা জিরে কালো জিরে দিয়ে। আর এখানে ডালটা একটু গরম করে নিলাম, যেহেতু কালকের ডাল ঠান্ডা, ওই জন্য। এগুলো নিয়ে সব কাজ বাড়ালি, হ্যাঁ? তোল ওগুলো, তোল শিগগিরই তোল। হ্যাঁ তোলো, সব তুলবে, যে কটা ফেলেছো সব কটা তুলবে। হ্যাঁ সব তোলো বাবা, গুড বয়। ওই যে বাটিটা তোলো, রাখো, ওর মধ্যে রাখো, ব্যাস, গুড। আর দেখেছো অবস্থাটা, পুরে কি হয়ে গেছে আমার আলু সিদ্ধ, নিচ থেকে পুরো দেখি লেগে গেছে, নিচে পুরো ভাত লেগে গেছে, ওপরে অল্প একটু ভাত ছিল, পুরোটাই লেগে গেছে। মানে ব্যাড লাক, এটাই খেতে হবে, কিছু করার নেই আমার। কিন্তু ভাতগুলো তো আমি ফেলে দিতে পারি না। অর্ধেক আলু সিদ্ধ আমার ছেলের জন্য রেখে দিলাম, আর অর্ধেক আলু সিদ্ধ আমি মেখে নিলাম, যেহেতু ডাল দিয়ে খাবো বলে। ভাত অন্য জিনিস ফেলা তো মানে একদমই উচিত নয়, তো কিছু করার নেই, পোড়া ভাতটাই খেয়ে নিলাম কষ্ট করে হলেও। মানে কাজের চাপে এমন হয়ে গেছে যে যা পাবো তাই খেয়ে নিতে হবে এখন। তো এদিকে আমি লাউর খোসাগুলোকে সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধও হয়ে গেছিলো। আর এদিকে পিসির ছেলে, মানে ওর পিসির ছেলে, আমার ননদের ছেলে এসেছিলো খেলার জন্য, তো ওরা দুজনে মিলে খেলছিল। আর এদিকে আমি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম, বেশি কিছু করিনি। আমি ওই লাউয়ের খোসা ভাজা করেছিলাম, লাউ ঘন্ট করেছিলাম, আর এদিকে বাবা রিঠা মাছ এনেছিলো, সেই রিঠা মাছের ঝোলটা করব। আর এখানে ছেলে দেখেছো, বাবা এভাবে দাও যে ধার দেয় বালি দিয়ে, সেটাই ও পদ্ধতিটা করছে, মানে যেহেতু দাদু করে ওটা দেখে দেখেই ও করছে। লাঠিটা হচ্ছে ওর দাও, আর যেটা মাটিটা তুলে ওটা হচ্ছে ওর বালি। মানে এত ডুপ্লিকেট করে, মানে দাদুর জেরক্স কপি হয়ে গেছে। তো যাই হোক না কেন, ঘরে গিয়ে আমি এদিকে ঘরটা মুছে নিলাম। আমি ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি, আমি রান্না চাপিয়ে দিয়ে তাড়াতাড়ি করে ঘরটা আমি মুছে নিলাম। প্রতিদিন ঘরটা মুছলেও বেশ ভালো লাগে বলো, দেখবা ঘর বাড়ি যদি পরিপাটিভাবে সাজানো থাকে না, বেশ ভালোও লাগে, নিজেরও ভালো লাগে। তো প্রতিদিনই এখন ঘরটা মোছা হচ্ছে, মাঝে একটু প্রবলেম হচ্ছিলো। তো দেখতেই পেলে কাজ, মানে রান্না বান্না করতে করতে ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিলাম আমি। এখন পাক্কা 12টা 15 বাজে। মা ওকে মানে তেল মাখিয়ে দিয়েছে, তেল মাখিয়ে বাইরে গেছে, মানে ওদের মধ্যে গেছে। যেহেতু আমাদের বাড়ির মধ্যে কোনো উঠোন টোঠন কিচ্ছু নেই, এক ছাদ ছাড়া, আর ছাদটা ঘেরাও নয়, ওই জন্য ভয় করে। আমার যা থাকলে যা দেখি তুই ভাই বোনকে নিয়ে যায় ছাদের মধ্যে, বাট আমার না খুব ভয় করে, ওই জন্য আমি নিয়ে যাই না। মা রাস্তায় নিয়ে গেলো তেল মাখিয়ে, কী বলতো বাচ্চা তো, তেল মাখিয়ে রোদে শুকালে পরে ভালো সেটা। তো যাই হোক না কেন, আমি যাবো একটু পোস্ট অফিসে যাবো আমি, আমার শাশুড়ির জন্য একটু দরকার আছে, শাশুড়ির কাজ সেটা আমি করতে যাব। তখন রান্নাবান্না করছি, দেখতেই পেলে রান্নাবান্না প্রায় কমপ্লিট। রিঠা মাছ এনেছে, ওটা করলে, ভাত করলে, স্নান করবো, কিছু বাসন আছে, বাসন মেজেই দৌড়। আর আমাদের এখান থেকে পোস্ট অফিস বেশিক্ষণ লাগে না, ওই ধরো 5 মিনিট লাগে, মানে এখান থেকে গেট 2 মিনিট, তার আর একটু গেলে 3 মিনিট। তো চলো দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ। তো স্নান টান করে এখানে আমি রেডি হয়ে গেছি, এখনই বেরোবো, 2টো বাজিনি এখনও, বুঝতে পারছি না এখন টিফিন টাইম কি না, কিছুই বুঝতে পারছি না, দেখি গিয়ে কি হয়। না হলে বসে থাকতে হবে গিয়ে।
তবুও বেরোতে হবে, ওখানে মা ছেলেকে খাইয়ে দিচ্ছে। আমি এখানে পুক করে রেডি হয়ে গেলাম, এখনই বেরোবো। তো চলো। সো এদিকে মা দেখতেই পাচ্ছ খাইয়ে দিচ্ছে, তখন মায়ের স্নানও হয়নি, ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিল। যেহেতু আমি বেরোবো, জামা কাপড় দেখেছে পরা, ওই জন্য ছেলে ছুটতে আমার কাছে চলে এসছে আর কাঁধে মাথা দিয়ে দিয়েছে। ওর কিন্তু ঘুম চলে এসেছে, তখন প্রায় 2:30টার মতো বেজে গেছে, ওর ঘুমের টাইমও হয়ে গেছে, ওই জন্য মাথাটা দিয়ে দিয়েছিল। পরে মাই ওকে ঘুম পাড়িয়ে দিয়েছে। তারপরে এখানে নিজের বাহন নিয়ে বেরিয়ে পড়লাম। এটা কিন্তু আমার ক্লাস 9-এর সাইকেল, তবে থেকে চলছে এটা। তারপরে চলে আসলাম পোস্ট অফিসে। পোস্ট অফিসে এই যে ফর্মটা নিয়ে নিলাম, মায়ের টাকা জমা দেওয়ার ছিল, সেটাই করলাম। আর এখানে দেখো কত লাইন, সবার শেষে আমি ছিলাম, বসেছিলাম। বসে থেকে তারপরে টাকা জমা দিয়ে ফাইনালি বাড়ি চলে আসলাম। বাড়ি এসে কালকের বাসি ডালটা ছিল, সেটাও একটু নিয়ে নিয়েছিলাম। আমার না কলার ডাল খেতে খুব ভালো লাগে। তারপরে খেয়ে দিয়ে নিয়ে সোজা চলে গেছিলাম ওপরের জামা কাপড় আনার জন্য। একটু রোদ ছিল বলে না দাঁড়িয়েও ছিলাম ওখানে, দাঁড়িয়ে চারিদিকে দেখছিলাম, বেশ ভালোও লাগছিল। আসলে কি বলতো, নিচে না রোদ নেই তো, ওপরে রোদ রয়েছে ওই জন্য। আর এখানে দুটো দিদির সাথে গল্প করছিলাম, অনেকক্ষণ গল্প করেছি। তারপরে চলে এসেছিলাম নিচে, জামা কাপড় না নিয়ে চলে এসেছিলাম, কারণ মা ডাক দিল, বললো বাবা এসছে, মানে আমার বর এসছে, ওই জন্য ওকে গরম জল দিতে হবে স্নান করার জন্য। তো ওকে স্নান করে খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে। আর দেখেছো খাটের অবস্থা কি হয়ে রয়েছে, একেবারে জাতা হয়ে আছে, একেবারে মানে জাতা। সেটা তো পরিষ্কার করতেই হবে। আমি জানো তো সারাদিন শুধু জামা কাপড়ে গুছিয়ে যাই, ছেলের জামা কাপড়, আমার জামা কাপড়, আমার বরের জামা কাপড় গুছিয়েই যাই আমি। আর দেখবে এক জায়গায় বড় হয়ে থাকলে না ভালোও লাগে না। এক একদিন তো আমার ইচ্ছেই করে না, কী করি, এক জায়গায় সব পুটলি করে রেখে চেয়ারের মধ্যে রেখে দিই। যেদিন মন হলো সেদিন করলাম, যেদিন না মন হলো সেদিন আর করলাম না। তো এখানে দুটো বাক্স, এই বাক্সটার মধ্যে আমি বড় বড় প্যান্টগুলো রাখি ছেলের শীতকালের, আর ওই পাশে যে ছোট্ট বক্সটা সেটার মধ্যে ছোটো ছোটো প্যান্টগুলো রাখি। আর এখানে যে লাল বক্সটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে সমস্ত সোয়েটার রয়েছে, এটার মধ্যেও সোয়েটার রয়েছে, আর এইটার মধ্যে রয়েছে জামা, গেঞ্জি, জামা যা যা থাকে। তো সমস্ত কিছু আমি বাক্সে আলাদা আলাদা করে রেখে দিয়েছি, যাতে হট করে আমি খুঁজে পাই, যাতে এদিক ওদিক না হয়ে যায়, হট করে পেয়ে যাই আমি। তো এই যে দেখতেই পাচ্ছ কি ভালো লাগছে সাজিয়ে রাখলে, তাই না? আর এখানে আমি দেখছিলাম দিদি নাম্বার 1 দেখছিলাম, আর ভালোও লাগে বেশ। দিদি নাম্বার 1 দেখলে না বেশ ভালো লাগে, কারণ যারা আসে তারা যে তাদের গল্পগুলো বলে না, বেশ মোটিভেট করে যে ওরা পারলে আমরা কেন পারবো না। তো এই ফাঁকে চলো একটু আমার ঘরটাও তোমাদের ঘুরিয়ে দেখিনি। আমার কিন্তু রুম ট্যুর দেওয়া রয়েছে, তোমরা চাইলে আমার দেখতে পারো গিয়ে, আমি রুম ট্যুর দেওয়া রয়েছে, আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারো। তো তারপরে এখানে সন্ধ্যা হয়ে গেছিলো, তাই আমি নিজের ঘরেই, যেহেতু একটা ধূপকাঠি ধরাই আমি, মানে আমার গোপাল রয়েছে, আমার বাবা রয়েছে, তাই ওদেরকে উদ্দেশ্য করেই আমি ধূপকাঠিটা ধরাই। প্রতিদিনই ঘরে ধূপকাঠি ধরাই, দুপুরবেলাও ধরাই, সন্ধ্যেবেলাও ধরাই। দুপুরবেলা যদিও ভুলে যাই, সন্ধ্যাবেলাটা আমি ধরাই। তারপর মা বলে সন্ধ্যাটা দিয়ে দিতে, এখানে সন্ধ্যাটা দিয়ে দিলাম। সন্ধ্যা দেওয়ার অনেকক্ষণ পরেই আবার একটু ঘরটা ঝাঁট দিয়ে দিলাম। ঘরে নোংরা থাকলে ভালো লাগে না দেখতে, কিরকম একটা লাগে জানি, আমার নিজেরই ভাবার না চোখ চলে যায় ওখানে, যে কখন এই কাজটা করবো আমি, মানে কোনো কিছু একটু উল্টোপাল্টা দেখলে মনে কখন ওটা ঠিক করে দিয়ে চলে আসবো আমি। তো তারপরে তার মধ্যেও আমার বর যেহেতু বাইক নিয়ে বেরিয়েছিল, ঘরটায় না বালি হয়েছিল, জায়গার থেকে বালিগুলো পড়েছিল ওই জন্য। তো দেখতে পাচ্ছ আবার এক রাশ আমি নিয়ে আসলাম। এগুলো ছিল সিঁড়ির রেলিংয়ে, আর আমার না 1 মাস ধরে ঠান্ডা লেগেছে, এত কষ্ট হচ্ছে, ভালো লাগছে না। তার মধ্যে শরীরটাও জোর দিচ্ছে না, মাথাটাও যন্ত্রণা করছে, কী বলবো, কিন্তু কিছু করার নেই, করতেই হবে। আর এখানে দেখো আমার ছেলে চলে এসেছে। জামাটা চেঞ্জ করে দিয়েছিলাম আমি, যেহেতু অনেকটা মানে গরম টাইপের জামাটা ছিল, ওই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। আর এটা কী করছে যেন, লুঙ্গি ডান্স করছিল, তোকে লুঙ্গি ডান্স করানো শেখানো হয়েছে, সেটাই করা হচ্ছে। মানে এত ফাজিল হয়েছে, এত বদমাইশ হয়েছে না, মানে কিছু আর বলার নেই। আর যদি ওর দিদি থাকতো তাহলে তো আর কিছু মানে নেই, দুটো তো মিলে মারাপিট। আর আমাদের মেয়েটা এখন খুব বদমাইশও হয়েছে, আগে এমন ছিল না, এখন রিসেন্ট খুব বদমাইশ হয়েছে, তার সাথে সাথে ভাইও হয়েছে। তারপরে চলে গেলাম দোকানে, বরকে বললাম 10 টাকা দাও, দুধ কিনে আনি, দুধ চা করবো। সেটাই আর কি, চলে গেলাম, পাশেই দোকান ছিল, ওখান থেকে দুধটা নিয়ে আসলাম। আর দেখো আমি এখানে চা করছি, আর ছেলে আমার কাণ্ড করছে এখানে, মানে যা পাচ্ছে তাই দিয়ে খেলা করছে। আর আমার না সব কিছুর মধ্যে না দুধ চাটা একটু ভালো লাগে, তার মধ্যে যদি একটু কফি মেশানো যায় না, আরও ভালো লাগে খেতে। এই দেখো আবার এখানে কাপটা রেখে দিয়েছি, আমি কাপটা নিয়ে দৌড় মারলো, দেখেছো মুখের মধ্যে আবার চা কাপটা নিয়েও ছিল। তো ফাইনালি 4 কাপ চা করা হয়ে গেছে আমার বরের, শ্বশুর, শাশুড়ির। তো চলো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব। সবাইকে বলে দাও গুড নাইট, বলো গুড নাইট। হ্যাঁ গুড নাইট বলতে হয়, বলো। আমি তো বলতে পারি না, টিভির দিকে একভাবে তাকিয়ে রয়েছে। এই দুষ্টু, এই দেখ।